গত জুনে 12 দিনের যুদ্ধে রক্ষা পেলেও এবার ইরান তার চারপাশে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিগুলোকে ছাঁটখাড় করে দিতে পারে। মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত আমেরিকান ঘাঁটি ইরানি মিসাইলের আওতায় রয়েছে। এর একটা ইঙ্গিত আমেরিকা পেয়েছিল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর ইরাকে অবস্থিত ঘাঁটিতে ইরানের মিসাইল হামলায়। ইরানের আশপাশে প্রায় 22টি আমেরিকান সামরিক ঘাঁটি রয়েছে। ইরান যে আমেরিকান ঘাঁটিতে হামলা করতে পারে তা নিশ্চিত করেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার এবং সাবেক আইআরজিসি প্রধান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে ইরানের পবিত্র ভূখণ্ডে আমেরিকা কোনো ধরনের হামলা চালালে তার জবাব হবে সরাসরি এবং কঠোর। এমন পরিস্থিতিতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি এবং যুদ্ধজাহাজগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা উস্কে দিয়েছে সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের ইস্যু। এই প্রেক্ষাপটে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। খামেনেই প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে যে ইরানের ভূখণ্ডে আমেরিকা কোনো ধরনের হামলা চালালে তার জবাব হবে সরাসরি এবং কঠোর। ইরানি নেতৃত্বের মতে এমন পরিস্থিতিতে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকার সামরিক ঘাঁটি এবং যুদ্ধজাহাজগুলোও বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আরও কঠোর ভাষায় ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার এবং সাবেক রেভলিউশনারি গার্ড কমান্ডার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সমস্ত সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ পুড়িয়ে দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনী যদি ইরানের মাটিতে পা রাখে তাহলে বড় ঝুঁকিতে পড়বে আমেরিকান সামরিক উপস্থিতি। মধ্যপ্রাচ্যে আমেরিকার বড় সামরিক ঘাঁটির মধ্যে রয়েছে কাতারের আলুদেইদ এয়ারবেস, বাহরাইনে নৌবাহিনীর ৫ম বহর, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকে একাধিক ঘাঁটি। এছাড়া পারস্য উপসাগর এবং লোহিত সাগরে মোতায়েন রয়েছে একাধিক মার্কিন যুদ্ধজাহাজ। ইরান থেকে মাত্র ১৯০ কিলোমিটার দক্ষিণে পারস্য উপসাগরের তীরে অবস্থিত গ্যাসমৃদ্ধ দেশ কাতার। এখানেই রয়েছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আলুদেইদ। দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটিতে প্রায় 10,000 মার্কিন সৈন্য অবস্থান করছে। এই ঘাঁটির অবকাঠামো উন্নয়নে এ পর্যন্ত $8 বিলিয়ন বেশি ব্যয় করেছে কাতার। এটি ইউএস সেন্ট্রাল কমান্ডের সম্মুখ ভাগের সদর দপ্তর। এখান থেকে মিশর থেকে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত বিশাল এক অঞ্চলের মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। ইরানি সামরিক বিশ্লেষকদের মতে, ইরান যদি হামলা চালায় তাহলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় সবার আগে ক্ষতিগ্রস্ত হবে এই গুরুত্বপূর্ণ ঘাঁটি।